শিবপুরাণ সতীখণ্ড। ভগবান শিব ও মা সতীর বিবাহর পুণ্যলীলা। যখন দক্ষ প্রজাপতি মা দুর্গা শিবা দেবীর আরাধনা করেছিলেন, দক্ষ প্রজাপতির ৬০টি কন্যা থাকা সত্ত্বেও তিনি মা দুর্গা দেবী শিবা দেবীকে নিজের কন্যা রূপে পাওয়ার জন্য মা দুর্গার তপস্যা করলেন। দক্ষ প্রজাপতি তার ৬০টি কন্যা আছে, তার সত্ত্বেও তিনি দুর্গা মাকে কিভাবে নিজের কন্যা রূপে পাবে, সেই অনুভব, সেই ভাবনা নিয়ে তিনি মা দুর্গা ধ্যান করতে লাগলেন। আর কিছু পরিবার আছে যে কন্যা হয়েছে বলে মুখ ভার করে থাকে বা পুত্রবধূকে খুব জ্বালাতন করে এই কলিযুগে, যে ভাবে যে কন্যা একটি লক্ষ্মীর রূপ, সে কোনোদিনও খারাপ ভাবনা চিন্তা মাথায় আনবে না। যে ভাববে তার জীবনের কষ্ট কোনোদিন শেষ হবে না। যেমন দক্ষ প্রজাপতি আবার মা দুর্গার আরাধনা করলেন, আর আরাধনার ফলে মা দুর্গা তার সামনে প্রকটিত হলেন। মা দুর্গা জগৎজননী শিবা দেবী দক্ষ প্রজাপতিকে বললেন, দক্ষ, তোমার কি মনস্কামনা, তোমার কি চাই, কি বর চাই, তুমি বলো, চেয়ে নাও। তখন দক্ষ প্রজাপতি বললেন যে আপনি আমার ঘরে কন্যারূপে জন্ম নিন, তোমার এই ইচ্ছা। তখন মা শিবা দেবী ওই দক্ষ প্রজাপতির স্ত্রী বেরিনী তার গর্ভে জন্ম নেবে বলে দক্ষ প্রজাপতিকে বর দিলেন। আর বর দেওয়ার পর বললেন মা শিবা দেবী যে এই কন্যা সতীরূপে জন্ম নেবে, তার স্বামী হবে আমার প্রাণনাথ শিব। আর এই কন্যা যদি কোনো অনাদর হয় তাহলে সেদিন দেহ ত্যাগ করবে, সেদিন আমি দেহ ত্যাগ করব। মা শিবা দেবী এই কথা বললেন। দক্ষ প্রজাপতি তাতেই রাজি হলেন, চলে গেলেন বাড়ি। শিবা দেবী ওই বেরিনীর গর্ভে জন্ম নেওয়ার জন্য প্রস্তুত হলেন। কিছু সময় যাওয়ার পর বেরিনীর গর্ভে মা শিবা দেবী জন্ম নেয়। সে অত্যন্ত সুন্দরময় মুহূর্ত, অত্যন্ত সুন্দরময় কন্যারূপে জন্ম নেয় মা দুর্গা জগৎজননী মা সতী। তারপর ধীরে ধীরে মা সতী বড় হয়। মা সতী বড় হওয়ার পর যখন মা সতী যখন বিবাহযোগ্য হলো, তখন মা সতীর বিবাহর জন্য দক্ষ প্রজাপতি চিন্তা ভাবনা করলেন। বাড়িতে কন্যা থাকলে পিতামাতার প্রথমে না চিন্তা হয়, কারণ সেই পিতামাতা ভাবে যে কীভাবে আমার এই কন্যার বিবাহ দেব, এই কন্যাকে কার হাতে সম্পূর্ণ করব, আমার কন্যা সুখে থাকবে না দুঃখে থাকবে, অনেক অনেক চিন্তা ভাবনা করে। কারণ এই কলিযুগ যেভাবে সব ছেলে মদমত্ত হয়ে যাচ্ছে, সব কন্যাদের অত্যাচার করছে মদ খেয়ে, তাই এখনকার পিতামাতারা চিন্তা ভাবনা করে যে কিভাবে আমার কন্যার বিবাহ দেব, কোথায় ভালো ছেলে পাবো। কিন্তু সেই কন্যার পিতা নিজেই মাতাল, আর সেরকমই জামাই হবে। কিছু কিছু সময়ে কিছু কিছু ক্ষেত্রে ভালো জামাইও হতে পারে। যখন এই ভাবনা চিন্তা করে কলিযুগের মাতা পিতারা,
তখন সেই কন্যা অন্যজনের সঙ্গে পালিয়ে বিয়ে করে নেয় আর মা বাবার মন ভেঙে চুরমার করে দেয়। এখন কোনো কন্যা কোনো সন্তান মা বাবার কথা শোনে না, মা বাবার বিরুদ্ধে বিবাহ করে, মা বাবার বিরুদ্ধে খান পান সবই করে। এই কলিযুগে পিতামাতার কথা শুধুমাত্র শুনবে একটি কারণে। কিভাবে শুনবে সেটি আমাদের শাস্ত্রে বর্ণনা আছে। ধর্মের শাস্ত্রের বই পড়াইতে হবে, রামায়ণ পড়াইতে হবে। রামায়ণ আমাদের সনাতন ধর্মের একটি শ্রেষ্ঠ বেদ, কারণ সেই রামায়ণ পড়লে কন্যারা জানতে পারবে যে কিভাবে মা সীতা স্বামী কিভাবে আদর করেছে, মাতা পিতার কিভাবে সম্মান করেছে।